দর্শক, নয় দিগন্তে ডিজিটাল লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকাতে। এই এলাকাতে নারায়ণগঞ্জ যে একটি তৃতীয় শীতলক্ষা সেতু করা হয়েছে, সেই তৃতীয় শীতলক্ষা সেতু দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ এবং বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস কিন্তু এই তৃতীয় শীতলক্ষা সেতু হয়ে নবীগঞ্জ হয়ে কিন্তু যেত। কিন্তু একটু দেখাতে আপনাদের চাচ্ছি, কিছুদিন যাবৎ এখানে অল্প বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে তৃতীয় শীতলক্ষা সেতুতে কিন্তু বিশাল বড় একটি ভাঙন সৃষ্টি হয়েছে, যে ভাঙনের কারণে কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এখানে স্থানীয় জনতারা তাদের উদ্যোগে এই বেকু দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাটি ফেলানো হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখেছি এই তৃতীয় শীতলক্ষা সেতুর যে দূরপাল্লা বাসগুলো রয়েছে, সেই বাসগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করার সময় এই দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এখন আমরা একটু এলাকাবাসীর সাথে কিছু কথা বলবো। এলাকার তৃতীয় শীতলক্ষা দুর্নীতিভাবে তৈরি হয়েছে। এলাকার আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারীর জন্য এই এলাকাটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই এলাকা ওরা চোরচুট্টামানি কইরা এই এলাকাটা এই কাজটারে এই এলাকার কাজগুলারে ঠিকমতো কাজটা করে নাই। ঠিক আছে, আওয়ামী লীগের দোষরের জন্য। ঠিক আছে, এখন আমরা এলাকাবাসী এক হয়েছি, আমাদের ড্রেনের কাজটা করতে হবে। এলাকা জলবদ্ধতা হয়ে গেছে। ঠিক আছে, কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পড়ে গেছে। ঠিক আছে, এলাকা এই জলবদ্ধতা হয়েছে, মানুষ চলাচল করতে পারে না। ঠিক আছে, এটা আমরা জোর দাবি জানাই, আমাদের পানি নিষ্কাশনের জন্য ড্রেনটা করা হোক। আমরা ডিসি মহোদয়ের কাছে জোর আবেদন জানাই যে আমাদের এলাকার ড্রেনটা এই ব্রিজের তৃতীয় শীতলক্ষা ব্রিজের পশ্চিম পাশে, ঠিক আছে, পশ্চিম পাশের উত্তর পাশে ড্রেনটা করা হোক। আমরা ডিসি মহোদয়ের কাছে জোর আবেদন জানাই। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি যে এই 600 কোটি টাকা ব্যয় কিন্তু এই তৃতীয় শীতলক্ষা সেতু কিন্তু নির্মাণ করা হয়। এই শীতলক্ষা সেতু নির্মাণের সময় কিন্তু আপনাদেরকে জানাই, এই নির্মাণের সময় যে ড্রেন দরকার ছিল পানি নামার জন্য, সেই ড্রেন নির্মাণ না করে কিন্তু এই শীতলক্ষা সেতু নির্মাণ করা হয়েছিল। আমরা আরও একজনের সাথে কথা বলবো যারা এখানকার ভুক্তভোগী। আসলে এই সেতুটা উদল হওয়ার পরে এই যে 600 কোটি টাকা দামের এই সেতুটা আপনারা কি মনে করেন এখানে দুর্নীতি ছিল? দুর্নীতি না হইলে এমন হইল কে? দুর্নীতি হওয়ার কারণে তো এইভাবে বসে সারা বাংলাদেশে তো কোনো জায়গায় ব্রিজের সাইড দিয়ে মাটি দেয় নাই, ব্লক সেট করছে, ঢালাই করছে। আজকে ঢালাই না করার জন্য আমার এই যে গোডাউন মানুষ 50-60 জন মানুষ কাজ করে, এই 50-60 জন মানুষ বৃষ্টি ডাইলে কাজ করতে পারে না, ভিতরে পানি ঢুকে জায়গা, মাটি ঢুকে জায়গা, কাজকর্ম সব বদ্ধ হয়ে জায়গা। আমরা খুব কষ্টের মধ্যে আছি, বৃষ্টি ডাইলে আমরা বাড়ি ঘরের মধ্যে পানি তোলা জায়গা। আমরা চাই একটা ড্রেন হোক, স্ল্যাব করে দেখ। আপনারা দেখছেন যে এখানে এলাকাবাসীর যে এই মানববন্ধন, তারা এই তৃতীয় শীতলক্ষা সেতুতে যে ধস হয়েছে এবং এই গর্ত হয়েছে, এই গর্তের কারণে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেকেই যেতে পারছে না এখান দিয়ে। এই এলাকাবাসী তাদের দাবি এখানে একটি ড্রেন নির্মাণের মাধ্যমে এই তৃতীয় শীতলক্ষা সেতু, ঐতিহ্যবাহী এই সেতু, মানুষের প্রাণের দাবির এই সেতু আবারও পূর্ণ চালু হোক, এটি তাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জের সৈয়দপুর থেকে সাজু হোসেন, নয় দিগন্ত।